ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين গত জুমায় হজ সম্পর্কে কিছু কথা হয়েছিল। এই জুমাও ইচ্ছা ছিল কিছু কথা বলার। আশা করি এর আগে প্রসঙ্গটা আবার যদি মনে না থাকে, একটা সিটি কর্পোরেশন থেকে একটা বিষয় এসেছে। এটা আসলে সিটি কর্পোরেশন সময় স্মরণ করিয়ে দিতে হবে এমন বিষয় না। এটা নিজেদের সচেতনতা থেকেই নিজ দায়িত্বে এসব কাজ করতে হয়, সব সময় করতে হয়। ওনারা স্মরণ করে দিয়েছেন হলো ডেঙ্গুর প্রসঙ্গে। ডেঙ্গুর ভয় থাকুক না থাকুক, সর্ব অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্নতা এটা দায়িত্ব মুমিনের। পানি যদি জমা থাকে, পরিষ্কার না করা হলো, ময়লা পানি বিশেষভাবে, এমনি পানি জমা থাকবে কেন? পান করার পানি সংরক্ষিত থাকবে, প্রয়োজনের ব্যবহারের পানি সেটা সংরক্ষিত থাকবে। কিন্তু যেখানে পানি থাকার কথা না, কোনো কারণে পানি পড়েছে, বৃষ্টির কারণে পানি জমেছে, তো এটা তো আমাকে পরিষ্কার করেই ফেলতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ঈমানের অংশ। আমরা যদি শরীয়তের নিয়ম নীতি মেনে চলি তো অনেক আশঙ্কা থেকে এমনি বেঁচে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বি ইগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। রব্বি ইগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور لا إله إلا الله لا إله إلا الله لا إله কোরআন কারীমের মধ্যে সূরা বাকারাতে হজের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমরা হজের মূল কাজ হলো আরাফায় অবস্থান। এহরাম বাঁধলো, তারপরে মিনা হয়ে আরাফাতে যাবে, আরাফা থেকে মুজদালিফায় আসবে, মুজদালিফা থেকে আবার মিনা। মিনায় 11 এবং 12 তারিখে অবস্থান করে জামারাতে কঙ্কর মারবে, মিনা অবস্থান করবে 2 দিন বা 13 যুলহজ সহ 3 দিন। ওই সময় কি দোয়া করবে, ওই দোয়ার প্রসঙ্গটা আমাদের বর্তমান অবস্থার সঙ্গে খুব সামঞ্জস্যশীল ওই দোয়ার বিষয়টা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا। হজের কাজগুলো যখন শেষ করলে, তো এখন মিনাতে যখন অবস্থান করছো, ফাজকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিকের জিকির, অন্যান্য জিকির। কা যিকরিকুম আবাআকুম ওয়া আশাদ্দা যিকরা। ইসলাম পূর্ব যুগে যখন ইসলামের শিক্ষা ছিল না, তাওহীদের শিক্ষা হারিয়ে ফেলেছিল মক্কার মুশরিকরা, অন্যান্য মুশরিকরা, বেদিন বেঈমানরা, তো তারা করতো কি? তারাও হজ করত, কিন্তু সেটা তাওহীদের হজ ছিল না, শিরকের হজ। কিসের হজ? শিরকের হজ। ওটার তালবিয়াটা পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তাওহীদের তালবিয়া, ওটার মধ্যে শিরিক ঢুকিয়ে দিয়েছিল তারা। আর হজের আরাফা থেকে আসার পর তারা নিজেদের বাপ দাদার প্রশংসা, কার কি সুনাম, বাস্তব অবাস্তব, ওই নিয়ে ব্যস্ত থাকত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এতদিন তো বাপ দাদার আলোচনা করতে খালি, এখন তাওহীদের হজ, যেটা ইবাদত, সেই হজের তরিকা মতো হজ করো। সেটা হলো এখানে আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। বাপ দাদার জিকির যেরকম করতে, কমপক্ষে ওরকম তো করবে, বরং এর চেয়ে বেশি করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিকিরের অন্যতম প্রকার হলো, অন্যতম প্রধান প্রকারগুলোর মধ্যে দোয়া। দোয়া, সেখানে আল্লাহর কাছে প্রার্থনা করবে, দোয়া করবে। দোয়াটা কেমন হবে? ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখন দোয়া তো কাউ করে বলে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ভালো রাখেন, দুনিয়াতে ভালো রাখেন, দুনিয়াতে যা দরকার সব দান করেন, দুনিয়াতে শান্তিতে রাখেন, বাস। আখিরাতের কোনো কথা নেই, শুধু ইহ জগতের কথা, দুনিয়ার কথা। আতিনা ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া হাসানা তো বলছে না, আতিনা ফিদ দুনিয়া, বাস দুনিয়া চাই। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন সে নিজেও আখিরাত চাচ্ছে না, আর আখিরাতে তার কোনো ভাগ নাই, আখিরাতে তার কোনো কি নাই, ভাগ নেই। ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর কিছু আল্লাহর বান্দারা আছে যারা তাওহীদওয়ালা মুমিন বান্দা, তারা কিভাবে দোয়া করে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কল্যাণ দান করেন। আমরা দুনিয়াতেও যাতে শান্তিতে থাকতে পারি, আপনার বান্দা হয়ে থাকতে পারি, আপনার নেক বান্দা হয়ে থাকতে পারি, আর আখিরাতেও যাতে আমরা শান্তিতে থাকতে পারি। আমাদেরকে দুনিয়াতেও শান্তি দান করেন, আখিরাতেও শান্তি দান করেন। আমরা দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ উভয়টা চাই আপনার কাছে। ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে দোজখের আগুন থেকে, শাস্তি থেকে রক্ষা করেন। আল্লাহ বলছেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। তো এরা তো চাচ্ছেই
দোনো জগতের শান্তি, দোনো জগতের কল্যাণ তারা চাচ্ছে। তো তারা যেভাবে আমল করেছে ওইভাবে তারা তাদের জন্য আখিরাতে হিস্সা থাকবে। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ অনেক দ্রুত হিসাব নিতে পারেন, নিয়ে থাকবেন। হিসাব নিতে সময় লাগবে না। কোটি কোটি মানুষের কিভাবে হিসাব নেবে? কে আল্লাহর কাছে শুধু দুনিয়া চাইছিল, আর কে দুনিয়া আখরাত সব চেয়েছে? যে দুনিয়াতে থেকে আখরাতের প্রস্তুতি গ্রহণ করেছে, এগুলো আল্লাহ সব জানা আছে, সব আল্লাহ দেখেন, সব জানেন। হিসাব নিতে আল্লাহর কোনো সময় লাগবে না। তো এটা হলো আমাদের মুমিন মুসলিম তার দোয়া। আমরা কি শুধু দুনিয়া চাই না দুনিয়া আখিরাত দোনোটা চাই? দোনোটা চাই। এবং আমাদের দুনিয়া কি শুধু দুনিয়ার জন্য না আখিরাতের প্রস্তুতির জন্য? আখিরাতের প্রস্তুতি। 10 নম্বর সূরা, সূরা ইউনুস, সূরা ইউনুসের 7 নম্বর আয়াত, 7-8 দুটি আয়াত। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাযু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 7 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম সূরা ইউনুসের 10 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদের আমার সঙ্গে সাক্ষাতের কোনো আশা নাই, বিশ্বাস নেই, মনে করে যে দুনিয়ার জিন্দেগি শেষ, মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে, কবর থেকে সেটা শুরু হয়, হাসর, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে হিসাব দেওয়ার জন্য। এই বিশ্বাস যাদের নাই, বা বিশ্বাস আছে কিন্তু বিশ্বাসের মতো বিশ্বাস না, জানা আছে যে আরেকটা জগৎ আছে, কিন্তু সেই জগতের কোনো কি নাই, গুরুত্ব নেই। ওই জগতের জন্য প্রস্তুতি নিতে হবে, ওই জগৎকে গুরুত্ব দিতে হবে, এটার দাঁড় দাঁড়ে না। হয়তো জানে যে আরেকটা জগৎ আছে, কত মানুষ বলতেছে, হুজুররা বলতেছে, না হলে কি আর বলেনি? হ্যাঁ, আরেকটা জগৎ আছে, কিন্তু আছে যে ওটার জন্য আমাকে যে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই ধারণা নেই। যাই হোক, আল্লাহ বলছেন যারা, শব্দটা এমন লা ইয়ারজুন, এটা দোনো বিষয়টার মধ্যে এসে যায়। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আমার সামনে দাঁড়াইতে হবে, আমার সঙ্গে সাক্ষাৎ হবে, এই বিশ্বাস নাই বা এই ধারণা নাই যাদের। ওয়া রাযু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পেয়ে তারা সন্তুষ্ট, এই জগতেই তারা কি সন্তুষ্ট। ওয়াতমাআন্নু বিহা, একবারই শান্ত, বাস দুনিয়া ঠিক তো সব ঠিক, ইহ জগৎ আমার ঠিক আছে, তাইলে সব কি ঠিক, পর জগতের চিন্তা করার দরকার নেই। ওয়াতমাআন্নু বিহা, একবারই শান্ত স্থির। দুনিয়ার ভোগ বিলাসের উপরে সন্তুষ্ট হয়ে একবারে শান্ত হয়ে আছে, আখিরাতের কোনো ফিকির নেই। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আল্লাহর দেওয়া নিদর্শন, আল্লাহর অবতীর্ণ করা কোরআনের আয়াত, এবং সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের নিদর্শন, হেদায়েতের নিদর্শন স্থাপন করে রেখেছেন, ওগুলোর প্রতি কোনো গুরুত্ব নেই, খেয়াল নেই।
উদাসীন। এদের ঠিকানা কি? আল্লাহ বলছেন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। এদের ঠিকানা হলো জাহান্নাম। এদের ঠিকানা কি? জাহান্নাম। যা তারা কামাইছে দুনিয়াতে ওটার ফল জাহান্নাম। কারণ আখিরাতের কোনো গুরুত্বই দেয়নি। আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, চিন্তাই করে নাই কোনোদিন। দুনিয়া নিয়ে এমন ব্যস্ত ছিল যে একবারে শান্ত, যে তাদের ঠিকানা জাহান্নাম। পক্ষান্তরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আর যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের ঈমানের বরকতে আল্লাহ তাআলা তাদেরকে সঠিক রাস্তা দেখাবেন। ঈমান এনেছে, ঈমানের বরকতেই আল্লাহ তাআলা তাদেরকে সঠিক রাস্তা দেখাবেন, সফলতার রাস্তা দেখাবেন। ফলে দুনিয়াতে তারা আখিরাতের প্রস্তুতি গ্রহণ করবে, আর আখিরাতে গেলে জান্নাত পাবে। আখিরাতে গেলে কি পাবে? জান্নাত পাবে। তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আখিরাতে তাদের ঠিকানা হলো জান্নাত। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেখানে আল্লাহর হামদ হবে, আল্লাহর তাসবিহ পাঠ করা হবে, আল্লাহর পক্ষ থেকে সালাম পেতে থাকবে মুমিনরা। সে জান্নাত আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে। যার ফিকির শুধু ইহজগৎ, তার ঠিকানা কি? আর যে দুনিয়াতে আছে আখিরাতের জন্য, সে দুনিয়ার কল্যাণও চায়, আখিরাতের কল্যাণও চায়, তার ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে। এই কোরআনের এই শিক্ষা, ইসলামের এই শিক্ষা, ইসলামী শরীয়তের ঈমানের এই মৌলিক আকীদা মাথায় রেখে একটু ভাবতে পারি আমরা আমাদের বর্তমান অবস্থা। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন লা ইলাহা ইল্লাল্লাহ নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। এই যে কমিশন, এই কমিশনের যেই প্রতিবেদন, যে রিপোর্টটা ওনারা প্রস্তুত করেছেন, পেশ করেছেন, একটা তো ধন্যবাদ পাওয়ার যোগ্য যে স্পষ্ট ভাষায় ওনারা যেটা পেশ করেছেন, স্পষ্ট ভাষায় এটা বলে দিয়েছেন যে দেখেন 35 নম্বর পৃষ্ঠা এবং এখানে রাষ্ট্র সম্পর্কে ওনারা বলে দিয়েছেন, যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা, আমাদের এই রাষ্ট্রটা কি ইহজাগতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্মনিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক। তাই অনুচ্ছেদ 2 ক এটা বাতিল করা প্রয়োজন। তো ওনারা ঠিক করে দিয়েছেন, ওনাদেরকে বলা হয়েছে নারী বিষয়ক দিতে সংস্কার, সেখানে ওনারা মতামত দিবেন, পরামর্শ দিবেন, কিন্তু ওনারা রাষ্ট্র সম্পর্কে দিয়ে দিয়েছেন যে আমাদের রাষ্ট্র হলো ইহজাগতিক।
বলেন, এই কথা ঠিক? কোনো মুসলিম দেশ শুধু ইহজাগতিক হতে পারে? অসম্ভব কথা। তো ওখানে রাষ্ট্রধর্ম ইসলাম এটা আছে, যুগ যুগ থেকে আছে। যাদেরকে এই দেশ থেকে সবাই বের করে দিয়েছে সবাই মিলে, তারাও এটা বাদ দেয় নাই। দিছে? তারাও বাদ দেয় নাই। কিন্তু ওনারা আমাদের মাননীয় সরকারের কাছে প্রস্তাব করছে যে ওটা বাদ দাও, এই রাষ্ট্র নাকি ইহজাগতিক। বলেন নাউজুবিল্লাহ। এই কথা আবারও বলেছে। এই কথা আপনার 240 নম্বর পৃষ্ঠা আছে। রাষ্ট্র হবে ইহজাগতিক এবং মানবিক। রাষ্ট্র হবে কি? ইহজাগতিক। এটা শুধু দুনিয়া, আখিরাতের কিছু নাই এখানে, শুধু দুনিয়া। তো শুধু দুনিয়া, আখিরাতের কিছু না, তাদের ঠিকানা তো আমরা কোরআনে দেখলাম নাকি? তো আমরা কি চাই আমাদের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য এটা চাই? আরো বলছে কি? মানবিক। যেটা শুধু ইহজাগতিক হয়, ওটা মানবিক হওয়া সম্ভব? মানবতা কোত্থেকে আসবে? মানবিক হতে হলে তো আখিরাতের ফিকির থাকতে হবে। আখিরাতের ফিকির, যার আখিরাতের ফিকির নাই সে কখনো মানবতা বাস্তবায়ন করতে কি পারে না, অসম্ভব। এই যে দুটো কথা একসাথে মিলাই দিল, রাষ্ট্র হবে ইহজাগতিক এবং মানবিক, এটা পরস্পর সাংঘর্ষিক কিনা? অমানবিক বলতে হবে। ইহজাগতিক হলে বলতে হবে কি? অমানবিক। যদি মানবিক চাও তাহলে এটাকে আখিরাতমুখী বানাও, আল্লাহমুখী বানাও। বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এবং বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একজন মুমিনের মতো বলো আমান্না সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। মুমিন তো এটাই বলে, সামি'না ওয়া আতা'না। ইয়া আল্লাহ, আমরা আপনার বিধান শুনেছি, ও আতা'না, এবং তা গ্রহণ করেছি, মেনে নিয়েছি। সেজন্য ওনারা কিন্তু সাফ করে বলে দিয়েছেন, ওনারা স্পষ্ট বলে দিয়েছেন যে প্রতিবেদন ওরা দিয়েছেন এটা হলো ইহজাগতিক, এটা শুধু দুনিয়া কেন্দ্রিক, এটার মধ্যে আখিরাতের কিছু পাবেন না, দিন শরীয়তের কিছু পাবেন না, ঈমান আমলের কোনো কিছু কি পাবেন না। এখন যার কাছে ঈমান আমলের গুরুত্ব নাই, আখিরাতের গুরুত্ব নাই, সে এটা গ্রহণ করতে পারে। আর যার কাছে ঈমান আমলের গুরুত্ব আছে, আখিরাতের গুরুত্ব আছে, শরীয়তের গুরুত্ব আছে, কোরআনের গুরুত্ব আছে, হাদিসের গুরুত্ব আছে, সে এটা গ্রহণ করতে পারে না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের বিষয় একটা বার্তা দিয়েছিলেন, পড়ে থাকবেন আপনারা। আমি আমাদের মাননীয় সরকারকে অনুরোধ করব যে ওটা হলো সমাধান, ওটা হলো কি সমাধান। নারী উন্নয়ন চান, নারীর অধিকার চান, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে গ্রহণ করেন, কোরআন থেকে গ্রহণ করেন, হাদিস থেকে গ্রহণ করেন। ওটার জন্য কমিশন বানাতে হয় না। ইসলামিক ফাউন্ডেশনকে বলেন, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আমাদের ইসলামিক ফাউন্ডেশন আছে, ইসলামিক ফাউন্ডেশনকে বলেন, দিদি মহোদয়কে ইশারা করেন, শুধু দিদি মহোদয়কে ইশারা করেন, আপনাকে পেশ করে দিব। বরং পেশ করা আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে সিরতের উপরে এবং নারী বিষয়ক, মহিলাদের বিষয়ে
যাবতীয় বিধিবিধান বই আকারও ছাপা আছে এবং কোরআন সুন্নাহ থেকে নবীজির সিরত থেকে যে কোনো সময় পেশ করে দেওয়া সম্ভব। ওটাকে বাস্তবায়ন করে দেন, তাহলে বিশ্বের সবচেয়ে বেশি শান্তিতে থাকবে আমাদের এই দেশের মহিলারা। এটার জন্য কমিশন গঠন করবেন এমন লোকদেরকে দিয়ে যারা না জানে ইসলাম, না জানে নবীজির সিরত, না জানে স্বর্ণযুগের মহিলাদের ইতিহাস, এবং না জানে এই দেশের মানুষের মন মানুষ, কিচ্ছু বোঝে না। তারা ওগুলো পশ্চিমাদের থেকে ধার করে নিয়ে এসেছে সব। যে পশ্চিমাদের আখলাক চরিত্র বলতে কোনো কিছু নাই, সব হারিয়ে তারা তারা তাদের যেই সামাজিক এবং পারিবারিক শান্তি কবে তারা হারিয়ে ফেলেছে। এটা তাদের গুরুরা বলে, তাদের গবেষকরা বলে। পশ্চিমাদের দাপট দেখে মানুষ মনে করে কি ওখান থেকে আমাদেরকে সব কিছু নিতে হবে। না না না, ওদের যে জাগতিক উন্নতি পশ্চিমাদের, ওটা কি কারণে, ওটা বিশ্লেষণ করেন আপনি, সেটা তাদের কাছ থেকে আপনাকে নিতে হবে না, আপনার কাছে আছে। আপনার কাছ থেকে নিয়ে ওটা তারা বাস্তবায়ন করেছে, ওইভাবে জাগতিক উন্নতি করছে তারা। আপনার ঘরেরটাই আপনি বাস্তবায়ন করেন, জাগতিক উন্নতি করতে পারবেন। ওদের জাগতিক উন্নতি দেখে এটা ভাববেন না যে বেহায়াপনার কারণে, অশ্লীলতার কারণে তারা উন্নতি করছে। ওদের যে জাহিলি সভ্যতা, ওটার কারণে তারা উন্নতি করছে, কখনো না। সুদের কারণে উন্নতি করছে তারা না। সেকুলারিজমের কারণে উন্নতি করছে, কখনো না। সেকুলারিজমের কারণে এবং সেকুলার শিক্ষা ব্যবস্থা, সেকুলার রাষ্ট্র ব্যবস্থা এবং নারী উন্নয়নের নামে যত বেহায়াপনা বিস্তার করছে নিজেদের মধ্যে, নিজেরা বরবাদ হয়ে এখন সবাইকে বরবাদ করতে চাচ্ছে, এগুলো দিয়ে পশ্চিমা বিশ্বের শক্তি না। এগুলো দিয়ে তাদের শক্তি না। তাদের যে সামরিক শক্তি দেখেন, তাদের দাপট দেখেন, এটা এগুলোর কারণে না, সেটা অন্য কারণে। সেটার কারণ দুইটা। এক কারণ হলো মুসলিম উম্মত ইসলামের শিক্ষা ছেড়ে দিয়েছে, এজন্য আল্লাহ তাআলা এদের শক্তি তাদেরকে দিয়ে দিয়েছে, এটা এক কারণ। আরেক কারণ হলো আমাদের শরীয়তে, আমাদের নবীজির সিরতের মধ্যে যে শিক্ষাগুলো আছে, যে দুর্নীতি থেকে দূরে থাকো, জুলুম থেকে দূরে থাকো, সততা সত্যবাদিতা গ্রহণ করো। ওরা ওদের ব্যবসা বাণিজ্য এবং একটা বিশেষ গণ্ডিতে নিজেদের উন্নতির জন্য এগুলোকে গ্রহণ করে, এগুলো মেনে চলে। এগুলো তো আমাদের শিক্ষা, এগুলো মেনে চলে। সে কারণে তাদের যেসব লাইনে তাদের উন্নতি আমরা দেখছি, ওই জন্য উন্নতি হচ্ছে। এটা এই জন্য না যে তারা যত ধরনের অশ্লীলতা এবং আখিরাত বিমুখিতা, খোদা বিমুখিতা, এই কারণে তারা তাদের দুনিয়ার উন্নতি হচ্ছে, এই ধারণা কিনা ঠিক না। সেজন্য খোদাকে ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ওখান থেকে কোনো কিছু ধার নিতে না যাই আমরা। ওখান থেকে আমাদেরকে ধার নিতে হবে না। আমাদের নবীজির সিরতের মধ্যে আছে, শরীয়তের মধ্যে আছে, ওটাকে গ্রহণ করতে হবে, এটা মনে রাখতে হবে। যদি আমরা এখানে ভুল করি, এই ধরনের অহেতুক জিনিস এবং আপনার কি ভাষায় মন্তব্য করব, যাই হোক হালকা শব্দটা বললাম, এই ধরনের বেহুদা জিনিস যদি এ দেশে বাস্তবায়নের চিন্তা করা হয়, তাহলে এটা হবে সবচেয়ে বড় জুলুম এবং এটা হবে সবচেয়ে বড় বেঈমানি, সবচেয়ে বড় খেয়ানত। জুলাই আগস্টের
শহীদদের সাথে সবচেয়ে বড় গাদ্দারি। কেন বললাম জুলাই আগস্টের কথাটা? এরা লেখে নাই, ওই যখন এটা পেশ করা হয়, যখন এই প্রতিবেদনটা পেশ করা হয়, তখন কমিশনের প্রধান যিনি কমিশনের প্রধান যিনি তিনি একটা কথা বলেছেন ওখানে, জুলাইয়ে যারা প্রাণ দিয়েছে তাদের শরণার্থে এমন কিছু করতে চেয়েছি যা মানুষের জন্য কল্যাণকর হবে, সমাজের জন্য কল্যাণকর হবে। বলেন নাউজুবিল্লাহ। এই যে জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হয়েছে যেটার মধ্যে, ওটাকে বলছে যে তাদের শরণার্থে করা হয়েছে। এটা মুনাফিকি কিনা? খবরদার, যেটা জুলাই আগস্টের শহীদদের সাথে তাদের রক্তের সাথে গাদ্দারি, সেটা তাদের স্মরণে করবেন। নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেছে মানুষের জন্য কল্যাণকর হবে, আবার সমাজের জন্য কল্যাণকর হবে। অথচ এই প্রতিবেদনে যা বলা হয়েছে ওটা মানুষের জন্য অকল্যাণ, সমাজের জন্য অকল্যাণ, দেশের জন্য অকল্যাণ। এটার মধ্যে কল্যাণের কিছু নাই। এই বিষয়টা, এটা যে শুধু শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী তা না। এই প্রতিবেদন যে খালি কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী তা না, শুধু এটা বাস্তবতা বিরোধী এবং আমাদের সমাজ বিরোধী এবং আপনার একবারই সাধারণ বিবেক বুদ্ধির বিবেচনার বিরোধী, এবং এটা হায়া বিরোধী। কি বিরোধী? মানুষের মধ্যে লজ্জাবোধ বলতে কিছু আছে কি না? হ্যাঁ, এই প্রতিবেদনের দাবি হলো এই লজ্জা টজ্জা এগুলো সব বের করে দাও। বুঝতে পেরেছেন? এটা দেখেন কি ভাষায় কথাটা বলেছে। এই দেখেন 34 নম্বর পৃষ্ঠায়, 34 পৃষ্ঠায় বলছে, 34 নম্বর পৃষ্ঠায়, আমাদের সংবিধানের 39(2) ওখানে একটা অনুচ্ছেদ আছে, সেখানে স্বাধীনতা এবং নৈতিকতার কথা আছে। ওরা বলে কি, এই অনুচ্ছেদ থেকে স্বাধীনতা ও নৈতিকতার বিষয়টি বাদ দিয়ে, ওটা বাদ দাও, স্বাধীনতা আর নৈতিকতার কথা কি দাও, বাদ দাও। বলেন, আমাদের সংবিধান সংস্কার করা দরকার এই জন্য যে ওটার মধ্যে যদিও রাষ্ট্রধর্ম ইসলাম এই কথা লেখা আছে, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুচ্ছেদে ইসলাম বিরোধী বিভিন্ন কথা আছে, এজন্য এটার সংস্কারের দরকার। সেজন্য সংবিধান সংস্কারের যে কমিশন, তারা সেই প্রস্তাব জমা করেছে, সেখানে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার কথা আছে। তো এখন এরা বলছে কি, এখানে দেখেন যে ওখানে ওই স্বাধীনতা আর নৈতিকতার কথা যা রাখছিল তো ওইটাই বাদ দিয়ে দাও। এরা কি নারী উন্নয়ন চায়? যারা বলে স্বাধীনতা আর নৈতিকতা বাদ দাও। আরও বলেছে অস্পষ্ট কোনো ভাষা ব্যবহার করা যাবে না। 162 নম্বর পৃষ্ঠায়, 162 নম্বর পৃষ্ঠায় এক জায়গায় বলেছে যে, হ্যাঁ, এই নীতিমালা পর্যালোচনার মাধ্যমে অস্পষ্ট পরিভাষা যা গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করে তা পরিহার করা এবং এমন বিধান বাদ দিয়ে হালনাগাদ করা। তো অস্পষ্ট পরিভাষা যেমন নৈতিক অবক্ষয়, সুস্থ বিনোদন, জনস্বার্থ বিরোধী, অশ্লীল, ধর্মীয় অনুভূতি,
রাজনৈতিক অনুভূতি, শালীনতা পূর্ণ পোশাক। তো এই সব পরিভাষা বাদ দিয়ে দাও। শুনছেন কিছু? এতদিনের অভিযোগ ছিল যে আপনারা শরীয়ত পুরা গ্রহণ করেন, ইসলামী শরীয়তের শিক্ষা, নবীজির সিরতের শিক্ষা পুরা গ্রহণ করেন। এই ধরনের অস্পষ্ট ভাষা বলবেন, কিছু মানবেন কিছু মানবেন না, এটা হয় না। এরা এখন প্রস্তাব দিয়েছে এই শব্দগুলোই বাদ দিয়ে দাও। নৈতিক অবক্ষয়, নৈতিক অবক্ষয় এটা আফসোসের বিষয় কিনা? আফসোসের বিষয় কিনা এটা? হ্যাঁ, নৈতিক অবক্ষয় শব্দে বাদ দাও। সুস্থ বিনোদন, সুস্থ বিনোদন আবার কি? যে কোনো বিনোদন জন্য রাস্তা খুলে দাও। সুস্থ বিনোদন এটা কি? হ্যাঁ, জনস্বার্থ বিরোধী। জনস্বার্থ বিরোধী আবার কি জিনিস? অশ্লীল আবার কি জিনিস? দেখছেন? ধর্মীয় অনুভূতি, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে না, রাজনৈতিক অনুভূতিতে আঘাত করবে না, এই সমস্ত ভাষা আমাদের ছিল কিনা? এই ভাষাগুলোর মাধ্যমে তাও আমরা কিছু হলেও শিক্ষা পাইতাম নাকি? ওরা কো এগুলো বাদ দাও, ওরা প্রস্তাব করছে এগুলো কি দাও, বাদ দাও। এবার দেখেন যে এটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। তো তারা সব সাফ করে দিয়েছে। এই জন্য আমি বলেছি এটা শুধু দিন বিরোধী, কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী না। যেটা দিন বিরোধী হয় এটা তো মানবতা বিরোধী হবেই। যেটা শরীয়ত বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, ওটার মধ্যে তো হায়া বলতে কিছু থাকবে না। তো ওটা ওইরকমই। যেখানে শালীনতা নৈতিকতা বাদ দিতে বলে, আর এই হালকা হালকা জিনিস যেগুলো দিয়ে কোনো রকম একটু আমাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করা হচ্ছিল, সেই কথাগুলোকে বাদ দিতে বলছে, প্রস্তাব করছে। তিনি এটা বুঝেন যে এটা মানে কত কঠিন এবং কত দুর্গন্ধযুক্ত এই একটা প্রতিবেদন হয়েছে। এখন এই কথাগুলোর পর আর আমার কি আলাদা করে বলার দরকার আছে যে এটার কোন কোন অনুচ্ছেদগুলো, এই প্রতিবেদনের কোন কোন অনুচ্ছেদ কোরআন বিরোধী, হাদিস বিরোধী, শরীয়ত বিরোধী আলাদা করে বলার দরকার আছে? ইসলামী শরীয়তে নেকাহ বিষয়ক, তালাক বিষয়ক, মিরাজ বিষয়ক, নসব বিষয়ক, বংশ, হিদানা সন্তান পালন বিষয়ক যাবতীয় যত বিধান আছে ওরা বলছে সব বাদ দাও। খালি ইসলাম ধর্ম না, আরও যত ধর্ম আছে সব ধর্মগুলো বাদ দিয়ে নতুন করে সবার জন্য একটা নিয়ম বানাও। তো আপনাকে কি নিয়ম বানাবার জন্য, শরীয়ত বানাবার জন্য দিয়েছে দায়িত্ব? কেউ শরীয়ত বানাবার জন্য এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল? তো এরা শরীয়ত বানাচ্ছে কেন? এদেরকে দায়িত্ব দিয়েছে হলো, দেখেন, যখন এটা মুসলিম দেশ, তো এখানে ইসলামের মধ্যে যা হেদায়েত দেওয়া আছে ওটা তো আছেই, শরীয়তে যা আছে তা তো আছেই। তোমার সংস্কার হবে এর বাইরে। এর কি? ইসলামী শরীয়তের যাবতীয় যা বিধান, ওই বিধানের বাইরে ব্যবস্থাপনাগত বিষয় যেগুলো আছে ওগুলোর ব্যাপারে এবং ইসলামী বিধানগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সেই ব্যাপারে আপনি দিবেন প্রতিবেদন। আপনাকে শরীয়ত বানাতে তো দেয় নাই। আপনাকে এই কথা বলতে হবে না হিন্দুরা হিন্দু ধর্ম বাদ দিবে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম বাদ দিবে, ওগুলো বলার জন্য এবং যৌনকর্মীদেরকে ওইভাবেই প্রতিষ্ঠা করার জন্য না, ওদেরকে সঠিক লাইনে এনে স্বাভাবিক জিন্দিগিতে নিয়ে আসবে, ওদেরকে স্বাভাবিক জীবনে নিয়ে আসতে হবে। যেটা তাদের জন্য করণীয় সেটা না বলে ওরা পতিতালয়ে আছে, ওখানে রাখা, ওখানে রেখে ওদেরকে সনদ দিয়ে দাও, এরা ভালো মানুষ। এটা হলো কমিশনের কথা। এটা কি ইনসাফ হলো তাদের প্রতি? না, ইনসাফি। এটাতে ট্রান্সজেন্ডারের সব কিছু আছে, শব্দ নাই। বুঝতে পেরেছেন? আজকালের নতুন ফিতনা চলছে ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডারের নীতি এখানে বাস্তবায়ন করতে চেয়েছে, কিন্তু শব্দটা ব্যবহার করে নাই। এরকমভাবে সমকামিতা বলতে যা আছে, যত প্রকারের আছে সব এটার মধ্যে তারা এটাকে আইনি দিয়েছে। আইনিভাবে ওটাকে যাতে মেনে নেওয়া হয়
প্রতিষ্ঠিত করা হয় সেই পরামর্শ দিয়েছে। আর কিছু বাকি রেখেছে? অশ্লীলতার কোনো কিছু বাকি রাখেনি। এই জন্য তারা চাচ্ছে যে অশ্লীলতা শব্দে চলে যাক, যাতে আপনি বলতে না পারেন যে ছি 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 এরকম অশ্লীল প্রস্তাব দিল তারা, আস্তাগফিরুল্লাহ, এগুলো বলতে পারবেন না। আপনাদের ভাষা থেকেই, আপনাদের অভিধান থেকেই বিদায় দিয়ে দিবে এই শব্দগুলো। বলেন নাউযুবিল্লাহ। মানে পুরা ইসলামী শরীয়তের বিপরীতে একটা জিনিস দাঁড় করিয়ে দিয়েছে এখানে। এখন এটা মুসলিম উম্মতের ফয়সালা করার বিষয়, এবং অন্য ধর্ম ওই আল্লাহর কাছে ধর্ম শুধু ইসলাম, কিন্তু অন্য ধর্ম তাদের ধর্ম তারা পালন করে। তো তাদের ধর্মের জন্য বলছে তোমাদের ধর্ম না, এইখানে যে নীতিমালা দিবে, যুগোপযোগী নীতিমালা তোমাদের জন্য বানায় দিবে, সেটা তোমরা মানো। তো এটা অন্য ধর্মওয়ালারা কী করবে না করবে তারা তাদেরটা বুঝে। তো যেই ধর্মেরও গোড়া নাই, হ্যাঁ, যেটা হক না, তারা তো কত কি করতে পারে, সন্ধি করতে পারে, কত কি কনফার্মাইজ করতে পারে, হ্যাঁ, সমঝোতা করতে পারে, কত সমঝোতা করতে পারে। কিন্তু মুসলিম উম্মতের জন্য সমঝোতা করার উপায় আছে যে কোরআনের এই বিধানগুলো আমরা পশ্চিমাদের খাতিরে বাদ দিয়ে দিব, শরীয়তের এই বিধানগুলো পশ্চিমাদের খাতিরে বাদ দিয়ে দিব? এটা সম্ভব? কখনো সম্ভব না। কাজেই ঠান্ডা মাথায় আমাদেরকে ভাবতে হবে, তাওহীদের এই জমিনে এই ধরনের এই নীতিমালা এবং এই ধরনের কোনো নীতিমালা বাস্তবায়ন করা সম্ভব নয়। এটা দেশের জন্য হুমকি। এবং আমাদের সরকার, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হাত শক্ত করে দেন কল্যাণের জন্য। কিসের জন্য? কল্যাণের জন্য। সমস্ত অকল্যাণ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। এই ধরনের বিষয়গুলো উপস্থাপন করা এবং এগুলো বাস্তবায়নের চিন্তা থেকে আল্লাহ তাআলা তাদের সবাইকে দূরে রাখেন এবং এটা অনুভব করার তৌফিক দান করেন যে এটা বাস্তবায়ন করার চিন্তা করতে গেলেই আত্মঘাতী হবে। বাস ভাই, বলার আরও অনেক কিছু আছে, এতটুকু আমি শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।